ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার মধ্যে ফ্রান্স ও স্পেনে দাবানলের ভয়াবহ তাণ্ডব ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। পরিস্থিতির অবনতি হওয়ায় দুদেশের 2 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ স্পেনের সাম্প্রতিক দাবানলে অন্তত 13 জনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। ইউরোপ জুড়ে দাবানল পরিস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। ইউরোপীয় কমিশনের কর্মকর্তারা বলছেন, এবার দাবানলের মৌসুম দীর্ঘায়িত হয়ে নভেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে। একই সঙ্গে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ আগুন, তীব্র তাপপ্রবাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের জরুরি সহায়তা ব্যবস্থার আওতায় ক্ষতিগ্রস্ত দেশগুলোতে বিমান, হেলিকপ্টার ও বিশেষায়িত দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। ফ্রান্সের 7টি অগ্নি নির্বাপক বিমান ও 4টি হেলিকপ্টার পাঠানো হয়েছে। স্পেনের আবহাওয়া অফিস দক্ষিণ, পশ্চিম ও মধ্যাঞ্চল, পাশাপাশি ক্যানারি দ্বীপপুঞ্জে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি স্পেনে 6টি বিমান এবং 3টি বিশেষ দমকল কর্মী দল পাঠানো হয়েছে। আগুনে ইতিমধ্যে প্যারিস শহরের আয়তনের প্রায় 4 গুণ এলাকা পুড়ে গেছে। আগুনের বিস্তারের গতি ও ব্যাপকতা এবারের দাবানলকে অভূতপূর্ব সংকটে পরিণত করছে। ফ্রান্স ও স্পেনের দাবানলের কারণে 3 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের সপ্তাহ জুড়ে উচ্চচাপ বলয়ের প্রভাবে আবহাওয়া আরও শুষ্ক ও স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্স সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। আগুনের বিস্তার ঠেকাতে ঝোপঝাড় পরিষ্কার ও ফায়ার ব্রেক তৈরির কাজে সেনা সদস্যরা দমকল কর্মীদের সহায়তা করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেছেন, সবকিছু পুনর্গঠন করা হবে। যতদিন প্রয়োজন সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।